না দেখো মেজো মামা, কুচু মামা আমাকে ওর কি একটা সিকিউরিটি সেলের ইনচার্জ না কি বানিয়েছে। এবার কি সেই সিকিউরিটি বা কিভাবে সেই সিকিউরিটি দেব তা আমি জানি না, তবে করেছে তো। এখন তার মধ্যে তুমি কি বলছো বলো? কুচুদার কথা বাদ দে। বাদ কি করে দিই বলো? ব্যাপারটা তো একেবারে সেই বন্দুক পর্যন্ত চলে গেছে। বাজে কথা থামা। যেভাবে হোক খুঁজে বের কর ছোটুর কি হয়েছে। ছোটু হঠাৎ করে অফিস আসতে চাইছে কেন? আমি বলছিলাম কি মেজো মামা, মানে দেখ রাঙা, তুই নানান রকম পাগলামি করিস বটে, তবুও তোর বুদ্ধির ওপর আমার একটু ভরসা আছে। যেটা বললাম সেটা কর। এই রাঙা, আরে এই রাঙা, মানে তুমি একটু আগে যেটা বললে সেটা কি সত্যি? মানে আমার বুদ্ধির উপর তোমার ভরসা আছে? দেখ রাঙা, তুই ছোটবেলা থেকে খুব ইন্টেলিজেন্ট ছিলিস, পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলিস। হ্যাঁ, তারপর বয়স বাড়ার সাথে সাথে তোর মাথার প্রবলেম দেখা দিচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু এখনো তোর বুদ্ধির ওপর আমার ভরসা আছে। যেটা বললাম সেটা কর। এত বড় কথাটা তুমি যখন মুখ ফুটে বললে মেজো মামা, আমি তোমায় বলছি দেখে নিও। তুমি শুধু বলো আমায় কি করতে, আমি জান 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 দিয়ে দেবো, জান দিয়ে দেবো। আহা, জান না দিয়ে যেটা করার সেটা কর। ছোটুর কি হয়েছে সেটা খুঁজে বের কর। আসল বিষয়টা জানতে হবে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। কি মুশকিল। আচ্ছা মেজো মামা তো তোকে যা বলার বলেছে, তো তুই যা করার কর। আমাকে আমাকে আবার এর মধ্যে টানছিস কেন? কোচি, একদম বোকামো করবি না বলে দিচ্ছি। একটু ভাব বুঝলি তো, একটু ভাবা প্র্যাকটিস কর। আচ্ছা এত ভাবাভাবির কি আছে বলতো? এত ভাবার আছেটাই বাকি। ছোট মামা বলছে যে একটু ব্যবসায় মন দেবে, কাজকর্ম করবে, সেই জন্য অফিস যেতে চাইছে। It is not that simple, my dear Watson. It is not that simple. সব কিছু তোর মতো করছি না। একটা লোক সকাল থেকে একরকম ছিল, দুপুরবেলা থেকে তার মধ্যে রিমার্কেবল চেঞ্জ। না না না, এটা হয় না, এটা হয় না। তুই ভাব, আই এম টেলিং ইউ দেয়ার ইজ সামথিং গোয়িং অন। আরে বাবা, চেঞ্জ হওয়াটাও তো একটা প্রসেস নাকি? হ্যাঁ, তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? I think Mejo Mama is right. Something happened. কিছু না কিছু একটা ঘটেছে। মানে ছোট মামা যে অফিস যেতে চাইছে তার পিছনে অন্য কোনো কারণ আছে? আলবাত আছে, obviously, and that reason should be investigated. কি করবি ভাবছিস? ধরার চেয়ে ওয়াচ করার মূল্য বেশি, তাই আমি ভালো করে ওকে ওয়াচ করব। আর সেটা ভালো করে করতে পারলেই আমার হাতে যেটা আসবে সেটা হলো ক্লু। বুঝলি? ওরে বাবা রাঙা, তুই তো একদম মানে পুরো পাকা ইয়েদের মতো, মানে ডিটেকটিভদের মতো কথা বলছিস। হ্যাঁ, আরে যা 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 যা, গিয়ে একটা মিটিং ডাক, অনেক কথা আছে, মিটিং ডাক, যা যা। আমি যা বললাম সবকিছু একদম ক্লিয়ার তো? জলের মতো পরিষ্কার। না, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ না। দেখ, আমরা ছোট কাকাকে একদম চোখে চোখে রাখবো, কিন্তু কিন্তু ওই পিসি ঠাম্মার পুচু কাকার চোখ এড়িয়ে কাজটা করা কি অতটাও সহজ হবে? इसका भी तरकीब है मेरे पास। এই মেরেছে। আমারও তাই মত। এই পুরো ব্যাপারটা বাংলায় হলেই ভালো হয়। তোরা থামবি? আর রাঙাদা, তুই তোর এই তারকিবের ব্যাপারটা একটু পরিষ্কার বাংলায় বললে ভালো হতো। আমরা মোট
চারজন আছি, তাই তো? 1 2 3 4 হ্যাঁ, চারজন। তো ওই দুজনের চোখ এড়িয়ে আমরা যে কোনো দুজন কখনো না কখনো নিশ্চয়ই ফ্রি থাকতে পারবো। হুম, তাহলে আমার কথা হলো যে আমরা একসাথে চারজন মিলে ওদেরকে শ্যাডো করব না, যে কোনো দুজন করব। প্রথমেই বলেছিলাম জলের মতো পরিষ্কার। এটাকে বাদ দিলে হয় না? হ্যাঁ শোন কচিদা, তুই থাকা মানে যে কোনো প্রজেক্ট গ্যারান্টি সহকারে ঝুলে যাবে। ব্যাস, আবার শুরু করে দিল, এরা আবার শুরু করে দিল। ও গাইস প্লিজ বি সিরিয়াস। আমার মন বলছে বাড়িতে একটা বড়সড় কিছু গন্ডগোল ঘটতে চলেছে। সামথিং উইল বি রং, সামথিং বিগ উইল হ্যাপেন। নমস্কার। আপনি কোনো সন্দেহ নেই যেটা আমি। আপনি এখানে কি করছেন? অপেক্ষা মানে পরিষ্কার বাংলায় বললাম তো ম্যাডাম। সেই দিনও আপনি বাংলাতেই বলেছিলেন, একটু বুঝতে পারিনি। আজকেও কিছুই বুঝতে পারছি না। বলছিলাম একটু নিরিবিলিতে বসলে হতো না? নিরিবিলিতে? আপনার সাথে? হ্যাঁ, আপনার একটা অসাধারণ অভিজ্ঞতা হতো, তাই বলছিলাম। আপনার মাথায় নির্ঘাত গন্ডগোল আছে। যখন কেউ আমাকে পাগল বলে। সত্যি ডিসগাস্টিং। বেশ একটা তেজ আছে, ঠিক আমারই মতো। ও ভাই, কাকে চাই? নমস্কার। সে তো বুঝলাম। কাকে চাই? আমার তো আসলে জীবনে চাইবার ব্যাপারটাই নেই। আমি আর কি চাইবো বলুন? নাম কি? আজকে নাম স্যার আমার এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আগে গন্ধর্ব কুমার চট্টোপাধ্যায়। এটার নাম একদম ঠাকুরদা দত্ত। এই তো শুনলাম চট্টোপাধ্যায়। না না, ঠাকুরদা দত্ত। কীর্তি দত্ত বাবার দেয়া না, তেমন ঠাকুরদা দত্ত। আমার নামটা ঠাকুরদা দিয়েছিলেন কি না? কি মতো? মানুষ কিরকম খারাপ হয়ে গেছে দেখেছেন? খুব খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে। চারিদিকে সবাই বিভিন্ন মতলব নিয়ে ঘুরে বেড়ায়। ছি 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 ছি। গত দিন দশেক ধরে লক্ষ্য করছি আমাদের এই বাড়ির আশেপাশে কেমন একটা ঘুরঘুর করছে। মতলবটা তো খুব একটা সুবিধার লাগছে না ভাই। না স্যার, আপনার নজর আছে মানতেই হবে। কি দারুণ অবজারভেশন আপনার। বাড়ির লোকজনকে ডেকে যদি একটু হালকা করে বুলি দিই না, তাহলেই টের পেয়ে যাবে কত ধানে কত চাল। কি যে বলেন দাদা, আপনারা হলেন কর্মযোগী, কিছু ছোটখাটো ব্যাপারে মাথা ঘামালে চলে। আজ তাহলে আসি স্যার, আপনার সাথে আলাপে খুব ভালো লাগলো। নমস্কার। এটা আবার কি? না না, নাকটাও খোলা রাখতে হবে, যদি বিপদের গন্ধ পায়। শাবাশ। ওরে বাবা, আবার পাকা পাকা কথা বলছে। একটু বসলে সুবিধা হতো না? এখানেই বলো। ফুলের গন্ধ, আকাশে চাঁদ চাঁদ আছে তো, এই মুহূর্তে দৃশ্যমান এই যা। সারা পাড়ার লোক গন্ধ পাবে। বলছি তোমার এখন কাজ নেই? আমার এখন অনেক কাজ। জোরে কথা বল।
মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।